ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। আর তাদের কথায় স্পষ্ট হচ্ছে কোনো রকম পাত্তা পাচ্ছে না এই বর্বর শাসক। গাজায় পুনরায় হামলা চালাতে গেলে এবার তাদের কঠোর জবাব দেবে সশস্ত্র গোষ্ঠী। কি করবে তাহলে এবার নেতানিয়াহু? জিম্মিদের ফিরিয়ে না দিলে গাজায় যুদ্ধবিরতি বন্ধ করে তীব্র সামরিক অভিযান শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা বিবৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। গোষ্ঠীটি জানিয়েছে তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে প্রস্তুত। যে কোনো জটিলতার জন্য ইসরায়েলকে দায়ী করা হবে। আর এ তথ্য উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ঘোষণার পরই ইসরায়েলি বাহিনী গাজার ভেতর ও চারপাশে মোতায়েন করা হয়েছে এবং এই প্রস্তুতি খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। 15 ফেব্রুয়ারির মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আমাদের জিম্মিদের ফেরত না দেয়, তাহলে অস্ত্রবিরতি শেষ হবে এবং তাদের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী যদি 15 ফেব্রুয়ারি নির্ধারিত 3 জন জিম্মিকে মুক্তি দেয় তবে অস্ত্রবিরতি অব্যাহত থাকতে পারে। তবে ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেঘেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে যুদ্ধ অব্যাহত থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে অস্ত্রবিরতি চুক্তি বাতিল করার পরামর্শ দেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও ফিলিস্তিন কর্তৃপক্ষ ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব প্রত্যাখ্যান করে। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়, গাজায় মার্কিন প্রশাসন থাকবে এবং 2 মিলিয়ন ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে নতুন অবকাঠামো তৈরি করা হবে। শাহিদা রুবি, মাই টিভি।